আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি, বিশ্ব ইসলামী আন্দোলন জামাত ইসলামী মোহতারাম আমির, অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদ আফলাহুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনেরা সফল হয়ে গিয়েছে। এটা ফার্স্ট টেন্সে বলা হয়েছে, মানে মুমিন হতে পারলে সফলতা নিশ্চিত করা হয়েছে। আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মুমিন হওয়া। আমি জামাতের কর্মী, আমি জামাতের রুকন, আমি নাইবে আমির, এটি আমাদের মৌলিক কোনো পরিচয় নয়। আমাদের মৌলিক পরিচয় হচ্ছে আমি মুমিন কিনা, আমি একজন খাঁটি মুমিন। এবং এই মুমিন হওয়ার জন্যই এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আমি শুরুতেই আমি সকলকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন খাঁটি মুমিন হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলি অর্জনের প্রচেষ্টা করা, এটি আমাদের মৌলিক কাজ। আমরা সূরা নিসাতে দেখেছি একজন মুমিনের জন্য কয়েকটি কর্তব্যের কথা বলা হয়েছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়া ইয়াতীমা ওয়াল মাসাকিনা ওয়া জারিজুল জুনুব ওয়া সাহিবিল জানবি ওয়া ইবনিস সাবিল। এখানে বলেছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। পিতা মাতার সেবা করার জন্য, আত্মীয় স্বজনের সেবা করার জন্য, প্রতিবেশীর সেবা করার দায়িত্ব পালনের জন্য, এতিম এবং মিসকিনদের প্রতি দায়িত্ব পালনের জন্য, মুসাফিরদের প্রতি দায়িত্ব পালনের জন্য। সুতরাং একজন মুমিন হিসাবে সকল দায়িত্ব পালন আমাদের কর্তব্যের অন্তর্ভুক্ত। শুধু আমরা প্রতিনিয়তই নিজের আয়না এটা দেখে নেব, সূরা নিসার যে মুমিনের দায়িত্বের কথা বলা হয়েছে, আমি সেগুলো পালন করছি। কারণ আজকে আমার সময় নেই, আমি শুধু টিপস দিতে চাই। এই যে দায়িত্ব কর্তব্যের বিষয়গুলো বলা হয়েছে, কোনো মানুষ যদি এগুলো করে তাহলে সে নিঃসন্দেহে একজন খাঁটি মানুষে পরিণত হবে। সমাজ তার দিকেই আকৃষ্ট হবে, সমাজ পরিবর্তিত হবে। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারাই সকল গুণে গুণান্বিত ছিলেন এবং তাদের মাধ্যমেই দ্বীনের সত্যের বিজয় এসেছিল। আমাদের পূর্বসূরি কারা? আমাদের পূর্বসূরি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, ইউসুফ, সুলাইমান। নিঃসন্দেহে শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উত্তরসূরি হচ্ছে আসহাবে কাহফ এবং আসহাবুল উখদুদ। আমাদের পূর্বসূরি হচ্ছে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আমির হামজা, খালিদ, লাবিদ, বেলাল, খাব্বাব, সুমাইয়া, আয়েশা, ফাতেমা। আমাদের পূর্বসূরি কারা? জাফর, তৈয়ার, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিম, শাহজালাল, শাহ মখদুম। আমাদের পূর্বসূরি কারা? শহীদ আব্দুল মালিক, হামিদ, জব্বার, শাহাবুদ্দিন। আমাদের পূর্বসূরি কারা? শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ শত শত আমাদের কলিজার টুকরা। তারা এই দুনিয়ায় যুগে যুগে ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে মোড়ে আল্লাহর দ্বীনের অনুসরণ, অনুকরণ এবং প্রতিষ্ঠার সংগ্রাম করে আমাদের জন্য এক সোনালী ইতিহাস রচনা করেছেন,
এক বিশাল ঐতিহ্য তৈরি করে নিয়ে গেছেন। আমরা এক অভিজাত ঐতিহ্যের অধিকারী। সেই ঐতিহ্যের সেই সংস্কৃতির সূচনা হয়েছিল পৃথিবীতে প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে যারা হাজার বছরের কি কি বলে গর্ভধারণ করে তারা জানে না। আমরা হাজার বছর নেই, লক্ষ লক্ষ বছর মানব সৃষ্টির, সভ্য মানব সৃষ্টির সূচনা থেকেই আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্য, আমরা তারই উত্তরাধিকার। আজকে যারা এখানে আছে তাদেরকে এটা জানতে হবে যে আমরা এক বিশাল ইতিহাসের অংশ। সম্মানিত ভাইরা আমার, সেই জন্যই বলবো, নো দাই সেলফ, নিজেকে জানুন, আবিষ্কার করুন। একজন মুমিন, একজন মুসলমান, একজন মুজাহিদ, একজন সংগ্রামী মানুষ, তার এই কাফেলার সদস্য হচ্ছি আমরা। আমরা সাধারণ গতানুগতিক কোনো কাজের জন্য সৃষ্টি হইনি। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত জনমণ্ডলীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে মেসেজের দায়িত্ব এসেছিল আমি কি পূরণ করতে পেরেছি? সমস্যার উপস্থিতি জনতা জবাব দিয়েছিল, হ্যাঁ আপনি পেরেছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ এবং আমাদের মাঝখানের কমিউনিকেটর, মেসেঞ্জার। আল্লাহ, রসুল, জনগণ, আর আমরা রসুল, আমরা এবং জনগণ। সুতরাং রসুল যে মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছিল সার্থক ভাবে, সেই মেসেজকে জনগণের কাছে সার্থক ভাবে পৌঁছে দেওয়ার এই মহান দায়িত্ব আজ আমাদের কাছে আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি। কোরআন যে কথা বলেছিল, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, নবী যখন তোমাদের কাছে যেমনি ভাবে সত্যের সাক্ষ্য হয়ে গেছে, অনাগত মানুষের কাছে দিনের সাক্ষ্য প্রদানের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে। আমরা চিনি বিটুইন প্রফেটস, আমরা এবং জনগণ। সুতরাং আজকে প্রতিটি মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর এই মহান দায়িত্ব যাদের কাঁধে, আজকে মহানগরী উত্তরের এই জুমে তারাই উপস্থিত আছেন। আমাদেরকে এই মহান দায়িত্ব পালন করতে হবে। আমি এরপরে যেটা বলতে চাই, সময় তো অনেক জোরদার আছে। মহানগর উত্তর বা মহানগর দক্ষিণ বা মহানগর, যারা এই সমস্ত এনলাইটেন্ড, সিভিলাইজড, সমৃদ্ধ জায়গার দায়িত্ব পালন করেন, মফস্বলের কর্মীর তুলনায় আপনার দায়িত্ব বহুগুণে বেশি। ইসলামের ইতিহাস যেটা বলে, বিভিন্ন বিপ্লবের ইতিহাস যেটা বলে, সেটা হচ্ছে কোন একটি আদর্শ যখন নগর কেন্দ্রিক আধিপত্য বিস্তার করতে পারে, তারাই বাকি অঞ্চলকে আধিপত্যের অধীনে নিয়ে আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন দেখুন, তার জন্ম মক্কায়, তখনকার একটি শহর, তার বেড়ে ওঠা মক্কায়, তার নবুয়ত প্রাপ্তি মক্কায়, তার ইসলামের দাওয়াতের সূচনা মক্কায় শহরে। সেখান থেকে উনি গেলেন তায়েফ, আরেকটি শহর। নির্যাতনের মুখে কিছু মুসলমানকে হিজরত করার যে নির্দেশ দেওয়া হয়েছিল আবিসিনিয়ায়, সেটি আরেকটি শহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হিজরত করেছিলেন ইয়াসরিবে, আজকের মদিনায়, আরেকটি শহর। সুতরাং কারণ শহরের যদি ভিত্তি রচিত হয়, ফেরি ফেরিতে এটা অটোমেটিক ছড়িয়ে পড়ে। পুকুরের মাঝখানে ঢিল চলে তার ঢেউ যেমনি চতুর্দিকে ছড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে আজকে যে টার্কি, তাদের ইস্তাম্বুলে, আঙ্কারায়, ইজমিরে দীর্ঘদিন ধরে নেতৃত্ব ছিল এই বড় শহরগুলো। আজকে আলজেরিয়ার যে বিপ্লব হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচনে 78% তারা বিজয় করেছিলেন। আমি আর এরকম অনেক ঘটনা, ইতিহাস আজকের যুগে আমরা দেখছি। সুতরাং ঢাকা মহানগরীতে যদি আমরা দ্বীনের প্রচার এবং প্রসার করি, এখানে যদি আমরা শক্তি অর্জন করতে পারি, সারা বাংলাদেশের ঢেউ ছড়িয়ে পড়বে। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে।
সুতরাং আমি কুমিল্লা জেলার কর্মীদের জন্য যা চাই, বগুড়ার কর্মীদের জন্য যা চাই, ঢাকা মহানগরীর কর্মীদের দায়িত্ব 1000 গুণ বেশি, অ্যাচিভমেন্ট বেশি। আমি আপনাদেরকে সেই বিশেষ দায়িত্ব এবং আপনাদের যে কঠিন কাজের প্রয়োজন সে ব্যাপারে আজকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এই কথা বলতে চাই আজকে সংক্ষেপে যে আমাদেরকে বিপ্লবী চরিত্রের অধিকারী হইতে হবে। গতানুগতিক স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে ইসলামী বিপ্লব করা সম্ভব নয়। বিপ্লবী চরিত্র কিরকম? সাহাবায়ে আজমাইনদের উদাহরণ আমাদের সামনে আছে। বলা হয়েছে মদ হারাম, যেটা মুখে চলে ফেলে দিয়েছেন, যেটা গিলে ফেলেছিলেন আঙ্গুল দিয়ে বের করে দিয়েছেন, এটাই বিপ্লবী চরিত্র। বলা হয়েছে সুদ হারাম, সেদিন থেকে সুদ ছেড়ে দিয়েছেন, এটাই বিপ্লবী চরিত্র। বলা হয়েছে নামাজ যে ফরজ করা হয়েছে, সামনে নামাজটি পড়া শুরু করেছেন, এটাই বিপ্লবী চরিত্র। বলা হয়েছে যে হাতে যেতে হবে, গিয়ে ডাক আসছে, খেজুর অর্ধেক খেয়েছেন অর্ধেক খান নাই, বাকি অর্ধেক খাওয়ার জন্য অপেক্ষা করেন নাই, পানি খাওয়ার জন্য অপেক্ষা করেন নাই, সেই আধা খেজুরকে ছুড়ে দিয়ে মাঠে তলোয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন। এই হচ্ছে বিপ্লবী চরিত্র। বিপ্লবী চরিত্র এরকম ইসলামের প্রতিটি জিনিস হুবহু মেনে চলে, দায়িত্ব যখন যা আহ্বান আসবে সেটা মেনে চলে, সেটা পালনের জন্য উদ্বুদ্ধ হয়ে গ্রীব হয়ে ছুটে গিয়ে সেটি বাস্তবায়নের নাম হচ্ছে বিপ্লবী চরিত্র। আজকে আমাদেরকে সেইভাবে তৈরি হইতে হবে। আজকে যে সংখ্যা আমাদের আছে, হাজার হাজার, আরো আমরা চাই, সকলের কাছে দাওয়াত দেবো, এটাই আমরা চাই, এটাই কামনা, এটা আমার ইমানের দাবি, তার সাথে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু আমরা যে সংখ্যা আজকে আছি, আমরা যদি একটু 2 জন সমান হই, দুর্বল ইমানদার, আমরা যদি 1 জন 10 জনের সমান হই, মধ্যম ইমানদার, আমরা যদি 1 জন 20 জনের সমান হই, উত্তম ইমানদার, তাহলে এই সংখ্যা এই সমাজে বিপ্লবের জন্য, পরিবর্তনের জন্য একটি ইসলামী ইনসাফপূর্ণ ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই সংখ্যাই যথেষ্ট হতে পারে। আমাদের মাঝে যদি সেই গুণাবলী ম্যাগনেটিক জিনিসটি আজকে আমরা অর্জন করতে পারি, তাহলে কোয়ান্টিটি তার পাশে কোয়ালিটি, এইটির সমন্বয় সাধন করলেই ফিউচার ইজ আওয়ার্স। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা অত্যন্ত দুর্বল। আমি ব্যাখ্যায় যেতে চাই না, যেহেতু সময় নেই। ফিউচার ইজ আওয়ার্স, ভবিষ্যৎ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আরেকবার বলেছিলাম এক মিটিং এ, এক্সটার্নাল চ্যালেঞ্জ, ইন্টারনাল চ্যালেঞ্জ। এক্সটার্নাল চ্যালেঞ্জ তো আমরা জানি, ইন্টারনাল চ্যালেঞ্জ হচ্ছে আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। সেটা হচ্ছে ইসলাম এটা বলেছে, আমি এটাই করব। এই চ্যালেঞ্জে নিজেকে বিজয়ী করতে হবে। আমি এই কথাই বলতে চাই। কবির ভাষায় কবি নজরুল ইসলামের অনেকগুলো আয়াতকে সমন্বয় করে যে কবিতা লিখেছেন বলে আমার মনে হয়েছে আজকে সকলে এটা পড়তে গিয়ে, দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, কিয়াসে জওয়ান হও আগওয়ান, হাকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী নিতে হবে পারি, আছে কার হিম্মত। আল্লাহ বলেছেন না পরীক্ষা হবে, কাঠিন্য আসবে, সেই কাঠিন্যের কথা বলা হয়েছে। আল্লাহ আহ্বান করেছে না, কে আছো? মুসলিমের আহাজারি করছে, আর্তনাদ করছে, বেরিয়ে আসো। সে আহ্বান এখানে করা হয়েছে, কে আছো জওয়ান হও আগওয়ান। বাংলাদেশ জামাত ইসলামী সেই জওয়ানদের সংগঠন, যুবকরাও জওয়ান, ইমানের তাজদীপ্ততা। সুতরাং আসেন আমরা সকলেই সেই জওয়ানের ভূমিকায় এখন থেকে নিজেকে সফর্দ করে দেই। আমরা উত্তর চিনি না, দক্ষিণ চিনি না, আমরা রাইট লেফট দেখবো না, আমরা আমাদের কমান্ডের উপর নির্ভর করে ইসলাম বিপ্লবের জন্য লাভবাহিক বলে সেই জওয়ানের ভূমিকা আমরা নিজে থেকে অবতীর্ণ করব।
আল্লাহ ইনশাআল্লাহ। রসুলের একটা হাদিসের কথা বলে আমি শেষ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডেকে বলেছিলেন, হে মুআজ, এমন একটি সময় আসবে যখন তুমি প্রচলিত নিয়ম এবং শাসকদের কথা শুনবে, তোমার ঈমান থাকবে না। আর যখন তোমার ঈমানকে ধরে রাখতে চাইবে, তোমার জীবনও না থাকতে পারে। আজকের সময়টি প্রায় অনেকটাই কঠিন। এখন আমরা কি বেছে নেব? আমরা এই দুঃসহ যাতনার, এই জালেম শাসকদের কথা অনুসারে চলবো, এই অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের সমাজকে ফলো করব, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর না হয় আমরা যদি ঈমানকে রাখতে চাই, এর বিপরীতে সবকিছু দিয়ে জীবন দেওয়া পর্যন্ত আমাদের দাঁড়াতে হবে। চাকরি যাবে, সুখে যাবে, বৃত্ত যাবে, হাতে যাবে, পা যাবে, চোখে যাবে, কিন্তু আমাদের ঈমান টিকে থাকতে হবে, টিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। যারা জি। এখানে আছি, তারা ঈমান রক্ষার জন্য আসি, ঈমানের উপর টিকে থেকে জান্নাতের জন্য আমরা এখানে আছি। সুতরাং এক আপসহীন, নিদ্রাহীন, বিশ্রামহীন, বিপ্লবী জীবনেই আমাদের জীবন। সেভাবে আসুন আমরা গড়ে উঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান জি। করুক।